গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই দেশজুড়ে একটা মহল মেতে ওঠে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার উৎসবে। দেশের বিভিন্ন স্থানে ভেঙে ফেলা হয় ভাস্কর্য। গত সোমবার ভেঙে ফেলা হয়েছে রাজধানীর বিজয় সরণিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৃত্যুঞ্জয়। বিকেল ৩টার দিকে এক শ্রেণীর জনতাকে হাতুড়ি দিয়ে এই ভাস্কর্য ভেঙে ফেলার চেষ্টা করতে দেখা যায়। ২০২৩ সালের ১০ নভেম্বর বিজয় সরণিতে এই ভাস্কর্যটি উদ্বোধন করেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ এবং ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হলে অন্যান্য স্থাপনার মতো সুপ্রিম কোর্টেও ভাঙচুর চালানো হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল এবং চেতনা ৭১ ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। সোমবার মধ্যরাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শতাধিক লোক বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে ঢোকে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি এবং লোহার পাইপ দেখা যায়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং মুরাল ভাঙচুর করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ নামকরণ করা হয়। আজ সকালে ২ দিনের চেষ্টার পর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।